ইস্তাম্বুলের বুকে দাঁড়িয়েছে মুসলমানদের এক আবেগের নাম, হায়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ, যার ইতিহাস ১৫০০ বছরেরও বেশি। খ্রিস্টাব্দ ৫৩৭ সালে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান এটি নির্মাণ করেন গির্জা হিসেবে। শতাব্দীর পর শতাব্দী খ্রিস্টানদের দখলে ছিল এই বিশাল স্থাপনা। কিন্তু ১৪৫৩ সালে সুলতান মোহাম্মদ ফাতিহ ইস্তাম্বুল জয় করে একে মুক্ত করেন এবং প্রথম আজান ধ্বনিত হয় হায়া সোফিয়ার আঙিনায়। অটোমানরা একে নতুন জীবন দেয়, গম্বুজে লিখে দেয় মহান আল্লাহর নাম, প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আর খলিফাদের নাম। ক্রসের জায়গায় উঠে মিনার, গির্জা বদলে যায় মহামৃত মসজিদে। কিন্তু মূল বিপত্তি লাগে ১৯৩৫ সালে। তুরস্কের ধর্ম নিরপেক্ষ সরকার একে মিউজিয়ামে পরিণত করে দেয়। ঠিক সে সময় মুসলমানদের চোখের পানি ঝরতে থাকে অজরে। অবশেষে ২০২০ সালে প্রেসিডেন্ট রজব তাইয়ুব এরদোয়ান সাহসী পদক্ষেপ নিয়ে আবার হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন। সেদিন লাখ লাখ মুমিনের চোখে জড়ে আনন্দ অশ্রু, আর সারা বিশ্বে প্রতিদিনই হয় তাকবীর, আল্লাহু আকবার। এই মসজিদের ভিতরে একই সময়ে প্রায় ৩০,০০০ মুসল্লি নামাজ পড়তে পারেন। বাইরের প্রাঙ্গণ সহ ঈদবাহ জুমার দিনে প্রায় ১ লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। প্রতি বছর ৩৭ মিলিয়ন পর্যটক ও মুসল্লি এখানে আসেন। সুলতান মোহাম্মদ ফাতিহ থেকে শুরু করে